নমস্কার, নিউজ টপ 9-এ আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শহরে বেড়ে চলা দুষ্কৃতীদের দাপট নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মেয়র ফেরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী এই নিয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন পুরমন্ত্রী। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন, where this arms is coming from? আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? তোমাদের নেটওয়ার্ক কেন নেই? বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে? আর অদ্ভুত একটা জিনিস, যারা গুলি চালাচ্ছে, যারা ডাকাতি করছে, সব ক্রস বর্ডার। একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না, বাংলার ছেলে গুলি চালাচ্ছে না, এখানকার রেসিডেন্স চালাচ্ছে না। যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে, না ঝাড়খণ্ড থেকে আসছে, না অন্য স্টেট থেকে আসছে। কেন? তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে, পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে? আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি, যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে। সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে দেখা, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর করছে। পুলিশ আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে। আমি একটা অদ্ভুত জিনিস, আমাকে কোর্টে একজন লয়ার, আমার বন্ধু, সে বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডাকাতি নেই, চুরি নেই, নেই, এটা আমাদের না খেয়ে মরতে হবে এই আলিপুর কোর্টে। কিন্তু একটাও যাতে না হয়, একটা সিনফিন। এরা কারা? এরা কেন আসছে? এদের ইনফর্মাররা কারা? কারা এদের নেটওয়ার্কের মধ্যে আছে? আমি আশা করছি সিআইডি বার করবে। শহর জুড়ে বেহিসাবি গাড়ি পার্কিং এর রমরমা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও বদলায়নি অবস্থা। এখনো পার্কিং লটগুলিতে চলছে দিদার অনিয়ম, দুর্নীতির অভিযোগ। টিভি9 বাংলার খবরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। দেখা গেল গাড়ির পার্কিং এ দুর্নীতি ঠেকাতে মেশিন থাকলেও তার সিংহভাগই ব্যবহার করাই হচ্ছে না। আর সেই ফাঁক গলেই বেহাত হয়ে যাচ্ছে কলকাতা পুরসভার রাজস্বের টাকা। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। কিছুদিন আগেই পার্কিং লটের টেন্ডার এবং অবৈধ পার্কিং নিয়ে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতা পুরসভা এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালায় পুলিশ। কিন্তু তারপরেও যে কেস সেই। দুর্নীতি ঠেকাতে পার্কিং লটে পিওএস মেশিনেই লেনদেন হওয়ার কথা, কিন্তু গড়িয়াহাটের পার্কিং লটে দেখা গেল মেশিনের বদলে স্লিপ দিয়েই কাজ সারছেন কর্মীরা। মেশিন তো আমাদের ছিল, কিন্তু আমার মেশিনটা এখানে চার্জে দিয়েছিলাম, ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে। আমার কমপ্লেন করা না, আমরা 10 টাকা করে যেটা নিই, আপনি যেটা দিলেন। এটা তো টাইমের সময় কোনো থাকে, সেটা নির্দিষ্ট রাখতে পারছো? হ্যাঁ, এই আমরা টাইম দেখেই দিই, আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা। হ্যাঁ, যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য, এই মেশিনগুলি কাজ করছে না, অথবা চুরি হয়ে যাচ্ছে, অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে। তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায়? কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে 272টি। সেখানে আসা গাড়ির হিসাব রাখতে বরাদ্দ হয়েছিল 564টি মেশিন, কিন্তু এর মধ্যে মাত্র 10% মেশিন ব্যবহার হচ্ছে। বাকি মেশিন ব্যবহারই করছেন না পার্কিং লটের কর্মীরা। মেশিন ব্যবহার না হয় পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে, কখন বের হচ্ছে তার কোনো হিসেব থাকছে না। ফলে প্রতিদিন লক্ষাধিক টাকা বেহাত হচ্ছে পুরসভার। মেশিন নিয়ে সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ মেয়র। রিপোজ মেশিন 1 মাস লাগবে বললাম তো। আজকে রিপোজ মানে আজকে পার্কিং হলো, আই ডোন্ট হ্যাভ ম্যাজিক স্টিক। এক্ষুনি হয় নাকি? আমি তো বলছি 1 মাস বাদ থেকে সব রিপোজ মেশিন, 1 মাসের আগের থেকেই শুরু হবে, কিন্তু 1 মাসের মধ্যে সব জায়গায় আমরা দেবো। কলকাতায় শাসক নেতাদের অঙ্গুলি হেলনেই চলে পার্কিং লটগুলির দায়িত্বে থাকা এজেন্সিগুলি। বেহিসাবি পার্কিংয়ের টাকা উধাও হওয়া নিয়ে তাই তারা আঙুল তুলছেন শাসক নেতাদের দিকেই। আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত, বেআইনি পার্কিং কত। এরা 7টা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে। আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অবধি সবাই পাচ্ছে। পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না। পার্কিংয়ের রেট কত?
কেউ স্পষ্টভাবে বলতে পারবেন না। হ্যাঁ, কারণ যারা টাকা নিচ্ছেন তারাও সবটা জানেন বলে মনে হয় না। রাজনৈতিক মানে শাসক দলের একটা বোঝাপড়াতে এই গোটা পার্কিং সিস্টেমটা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেআইনি পার্কিং নিয়ে সরব হচ্ছে, তখন খাস কলকাতার বুকে গড়িয়াহাট থেকে বালিগঞ্জ বা পার্ক স্ট্রিট বিভিন্ন জায়গায় এই মেশিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। এমনকি সেই টাকা, যে টাকা পার্কিং লটে থাকা গাড়িগুলি থেকে নেওয়া হচ্ছে, সেগুলোতেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্রশ্নের মুখে ফ্লুইডের গুণমান। আতশকাঁচির তলায় অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ। গত 6 মাস ধরে ফ্লুইডের সমস্যা নিয়ে সরব একাধিক মেডিকেল কলেজ, হাসপাতাল। মেটিয়াবুরুজের হাসপাতালের ছানি অপারেশন পরবর্তী ঘটনাও ব্যতিক্রম নয় বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্রশ্ন উঠছে আইভি ফ্লুইডের গুণমান নিয়ে, যা অস্ত্রোপচারের টেবিলে অপরিহার্য বললেও কম বলা হয়। এটি নির্দিষ্ট সংস্থার সরবরাহকারী ফ্লুইড দেওয়ার পরই রোগীদের সেই ফ্লুইড দেওয়ার পর তাদের রাইগার অর্থাৎ কাঁপুনি শুরু হয়ে যাচ্ছে, সঙ্গে হাই টেম্পারেচার, জ্বর। চিকিৎসকেরা জানাচ্ছেন যা রোগীর পক্ষে মোটেই ভালো নয়, এবং সেই কারণেই গত 25শে জুন NRS-এ 2 জন রোগীর অর্থোপেডিক বিভাগ যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, সেখানে সেই রোগীদের অস্ত্রোপচার স্থগিত হয়ে যায়। ফরেন বডি আমার শরীরে ঢুকেছে, তার এগেনস্টে একটা রিয়াকশান হবে, এবং সেই রিয়াকশানের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে রাইগার, মানে শরীরে কাঁপুনি দেবে, সেটা একটা হতে পারে। তাছাড়া একটা জ্বর আসতে পারে, সঙ্গে সঙ্গে পেশেন্টের একটা হাই ফিভার এলো, আবার কমে গেল। তাছাড়া পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, কোনো একটা ইচিং হতে পারে, সারা শরীরে চুলকানি, এই ধরনের জিনিসগুলো হতে পারে। ছত্রাক বা ব্যাকটেরিয়া যে কোনো যে টক্সিন তৈরি করে, সেই টক্সিনের কারণে রাইগার হয়। যদি সেটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে কোনোভাবে, খুব কমনলি যেভাবে প্রবেশ করে সেটা হচ্ছে যে এই স্যালাইনের বোতলের ভেতরে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডের ভেতরে যদি ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ থাকে, তারা সেই টক্সিন প্রডিউস করবে, এবং সেই টক্সিনটা যখন আমরা স্যালাইন চালাবো সেটা রোগীর শরীরের ভেতরে প্রডিউস করে রাইগারের জন্ম দেবে। রাইগারটা একটা রেসপন্স। শুধু NRS নয়, গত 6 মাস ধরে SSKM কলকাতা মেডিকেল কলেজ সহ জেলার একাধিক হাসপাতাল আইভি ফ্লুইড নিয়ে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল স্টোরে অভিযোগ জানিয়ে আসছে। অভিযোগ, একটি নির্দিষ্ট সংস্থার ফ্লুইড রিঙ্গাল ল্যাকটেড নর্মাল স্যালাইনে ব্যবহারের পর রোগীদের কাঁপুনি শুরু হচ্ছে। ঘটনা হলো, সেই অভিযোগ পাওয়ার পর সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফে NABL, স্টেট রিসার্চ ল্যাবরেটরি, স্টেট ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, সেখানে নমুনা সংগ্রহ করে এই আইভি ফ্লুইডের নমুনা পাঠানো হয়েছে। কিন্তু নমুনাতে কোথাও কোনো গন্ডগোল পাওয়া যায়নি। সবাই বলছেন টেস্ট রিপোর্ট ওকে। চিকিৎসকরা বলছেন এটা কিভাবে সম্ভব, তারা বিস্মিত হচ্ছেন। তার কারণ টেস্ট রিপোর্ট ওকে আসার পরেও তারপরেও রোগীদের রাইগার হচ্ছে, অভিযোগ আসছে, এবং তারই প্রমাণ NRS-এর 25শে জুনের ঘটনা, যে 25শে জুন মেটিয়াবুরুজের চক্ষু হাসপাতালে ছানিকাণ্ডের ঘটনা ঘটেছে। 25শে জুন মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে 44 জনের ছানি অপারেশন হয়েছিল। অভিযোগ, এরপর 16 জন রোগীর চোখে সংক্রমণ ধরা পড়ে। শনিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 20-তে। কারোর যে বলছে না যে হ্যাঁ আমি এবার দেখতে পাচ্ছি, তাহলে এমন কি ইনফেকশন হয়েছে যে সেটা জানতেই পাচ্ছি না, কি থেকে ইনফেকশনটা এলো, এটাই আমাদের কথা। আমরা বাড়ির লোক তো নাজেহাল হয়ে যাচ্ছে আজ 6 দিন ধরে, কিন্তু আমরা কোনো সুরাও পাচ্ছি। মেটিয়াবুরুজ কাণ্ডে সংক্রমণের সুনিশ্চিত কারণ এখনো জানতে পারেনি স্বাস্থ্য ভবন। তবে এক্ষেত্রেও ফ্লুইডের গুণমান সন্দেহের ঊর্ধ্বে নয়। চোখের ক্ষেত্রেও ফ্লুইডের ব্যবহার নিয়ে সতর্ক থাকা প্রয়োজন, মানছেন বিশেষজ্ঞরা। ব্যাকটেরিয়া যেটা কমনলি এবং খুব ডিভাস্টেটিং, একেবারে কিলিং টাইপের, মানে একদম দেখতে না পাওয়ার মতো হয়, সেটা সিউডোমোনাস অ্যারোজিনোসা বলে একটা আছে, সিউডোমোনাস ইনফেকশন। সেটা খুব তাড়াতাড়ি হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন পরের দিনই সারফেসে এসে যায়। ব্যাকটেরিয়াল ইনফেকশন পরের দিনই আসে। এরা তো সবাই 2-3 দিন বাদে ব্যথা ট্যাথা নিয়ে এসছে, সেই জন্য চান্সেস অফ ফাঙ্গাল ইনফেকশন ইজ মোর। ফ্লুইড নিয়ে অভিযোগ বাড়তে থাকায় স্বাস্থ্য সচিবের নির্দেশে একটি নির্দিষ্ট সংস্থার চোপড়ার প্ল্যান্ট থেকে নমুনা সংগ্রহ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। যদিও স্বাস্থ্য সচিবের বক্তব্য, অভিযোগের ভিত্তিতে সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে, উদ্বেগের কিছু নেই। যদিও এই আশ্বাসে মেডিকেল কলেজের চিকিৎসকরা নিশ্চিন্ত হতে পারছেন না। তারা বলছেন
যে আইভি ফ্লুইড নিয়ে সমস্যা তা ব্যবহার করলে রোগীরা এখনও রাইগারের শিকার হচ্ছেন, তা অস্বীকার করছে না সেন্ট্রাল মেডিকেল স্টোর কর্তৃপক্ষ। মানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কেন এত অভিযোগ পাওয়ার পরেও এই ফ্লুইড ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না, সমস্যা কোথায়? তবে কি নিম্নমানের ওষুধ সরবরাহ ঘিরে যে অভিযোগ হামেশাই বিরোধীরা করে থাকেন সেটাই এখন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের বাস্তব ছবি। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আসি পরের খবরে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে, সেটা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে, মন্তব্য অমর্ত্য সেনের। খানিকটা আটকানো হচ্ছে, পুরোপুরি আটকানো গেছে এমন আমি বলতে পারবো না, কিন্তু যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটলো বলে নির্বাচনের ফলাফল ভিন্ন। সাময়িকভাবে বন্ধ করা হলো রক গার্ডেন এবং গঙ্গা মায়া পার্ক। পাহাড়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধির জন্য সাময়িকভাবে বন্ধের নির্দেশ। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত জিটিএর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্কগুলি বন্ধ থাকবে এবং জলের স্তর কমে গেলে আবার চালু হবে।